হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইলেকশনের একটা পোস্টার ডিজাইন। এই ডিজাইনটি আমি অ্যাডোব ফটোশপ সফটওয়্যার সাহায্যে ক্রিয়েট করেছি। এই ডিজাইনটি শিখতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাজটা আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, আমি প্রিন্টে আসলাম। আপনারা যে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করবেন। আমি মিডিয়াম সাইজের একটা পোস্টার ডিজাইন ক্রিয়েট করে দেখাবো। বাংলাদেশে 3 সাইজের পোস্টার ডিজাইন ক্রিয়েট হয়: 23-36, 18-23, 15-20। আমি এখন করব 18-23। 18-23 হলো কাগজের মাপ। 17 ইঞ্চি নেবেন পাশে এবং হাইট নেবেন 22, 1 ইঞ্চি করে কম নেবেন। এটা হলো ডিজাইনের মাপ। রেজুলেশন 300 ppi। কাজটা যেহেতু আমি প্রিন্টিংয়ের জন্য করব, অবশ্যই CMYK কালার চুজ করতে হবে। তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। প্রথমে আমি কয়েকটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি বন্ধুরা। তারপর ইমেজ এবং আইকন এগুলো ইউজ করব। আমি টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম। আমি একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি। এটা কেবল অ্যাঙ্কার পয়েন্ট। অলটা প্রেস করে অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করে দেবেন। মাউস ড্র্যাগ করে আমি একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি। অ্যাঙ্কার পয়েন্ট অলটা প্রেস করে ডিলিট করে দেবেন। ইন্টার প্রেস করে আমি সিলেকশন করলাম। বন্ধুরা, ফটোশপের কাজ হলো লেয়ারের খেলা। আপনি লেয়ার যত সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবেন, কাজটা তত সুন্দর হবে। অর্থাৎ প্রত্যেকটি কাজ আমি লেয়ার নিয়ে করব। কোথাও কোনো ভুল হলে পরবর্তীতে আমি কারেকশন করতে পারবো। প্লাস আইকন ক্লিক করবেন, নিউ লেয়ার ক্রিয়েট হবে। তারপর আমি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ব্ল্যাক কালারটা উপরে আসবে। অল্টার ব্যাক স্পেস সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করবেন। তারপর আমি আরেকটা শেপ নিচ্ছি। অল্টার প্রেস করে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিলাম। এখানে নিয়ে মিলিয়ে দিলাম। ইন্টার প্রেস করলাম। আরেকটা লেয়ার নেই। এটার কালার দেব অ্যাশ কালার। আমি লাইট অ্যাশ ইউজ করি। ওকে। অল্টার ব্যাক স্পেস সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। লেয়ার 2 মাউস ড্র্যাগ করে লেয়ার 1 এনে ছাড়লাম। তারপর বন্ধুরা, টুলবার থেকে আমি ইলিপস টুল সিলেক্ট করলাম। এখানে ক্লিক করে আমি একটা ইলিপস শেপ ক্রিয়েট করে নিচ্ছি। নতুন একটা লেয়ার নেই। এখানে আমি একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। তারপর বেসিকে আসি। বন্ধুরা, আমি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চুজ করলাম। তারপর মাউস ড্র্যাগ করে একটা গ্রেডিয়েন্ট শেপ ক্রিয়েট করলাম। নতুন একটা লেয়ার নেই। তারপর সিলেক্ট, মডিফাই, কন্ট্যাক্টে ক্লিক করবেন। এখানে আমি কন্ট্যাক্ট অর্থাৎ কন্ট্যাক্ট দিলে ইনসাইডে প্রবেশ করবে। আমি এখানে 100 দিচ্ছি। ওকে। নতুন একটা লেয়ার নেই। এখানে আমি হোয়াইট কালার দিব। বন্ধুরা, আপনারা এখানে ক্লিক করতে পারেন অথবা এক্স প্রেস করতে পারেন। আমার হোয়াইট কালার উপরে লাগবে। এখন ফরগ্রাউন্ড কালার হোয়াইট আছে। অল্টার ব্যাক স্পেস সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। লেয়ার 3 আমি মাউস ড্র্যাগের উপরে আনি। তারপর লেয়ার 4 এবং লেয়ার 3 শিফট চেপে সিলেক্ট করলাম। এই দুটি লেয়ার সবার উপরে আনবো। মাউস ড্র্যাগ করে সবার উপরে নিয়ে আসলাম। তারপর বন্ধুরা, টুলবার থেকে রেক্টেঙ্গেল মার্কি টুল সিলেক্ট করবেন। মাউস ড্র্যাগ করে একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি। এখানে প্রার্থীর নাম দিব। নতুন একটা লেয়ার নেই। সম্পূর্ণ সলিড কালার দেব ব্ল্যাক। আমি ব্ল্যাক কালার চুজ করলাম। ওকে। অল্টার ব্যাক স্পেস সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। আমি মুভ টুল সিলেক্ট করি। এই লেয়ারটা একটু উপরে নিব। ডাউন আর প্রেস করে একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি। কন্ট্রোল টি প্রেস করে ধরলাম। হাইটটা আর একটু বাড়িয়ে দিই। ইন্টার। টুলবার থেকে আমি রেক্টেঙ্গেল মার্কি টুল সিলেক্ট করলাম। আমি এখান দিয়ে একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি। নতুন একটা লেয়ার নিচ্ছি।
এখানে আমি ব্ল্যাক কালার দিব। অলরেডি আমার ব্ল্যাক কালার সিলেক্ট করা আছে। ওকে, অল্টার ব্যাক স্পেস সিলেক্ট অবস্থায় আছে, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। কন্ট্রোল টি দিয়ে ধরে আমি হালকা একটু বড় করে দিচ্ছি। ওকে, একটু জুম আউট করি। বন্ধুরা, শেপ ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে প্রার্থীর ছবি, তারপর এখানে প্রার্থীর আইকন, তারপর এখানে নাম, তারপর কোন এলাকা থেকে সে নির্বাচনে দাঁড়িয়েছে তার বিবরণী লিখতে হবে। আমি মুভ টুল সিলেক্ট করে নিচ্ছি, ফাইলে আসলাম, ওপেন। আমি এই মডেলের ছবিটা আর এই মার্কাটা মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, ওপেন করে নিচ্ছি। ছবিটা আমার অ্যাঙ্গেলে আছে। প্রথমে ছবিটাকে আমি সোজা করব। কন্ট্রোল এ দিয়ে ছবিটা সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল টি দিয়ে ধরলাম, আমি একটু রোটেট করে নিচ্ছি। ওকে, সিলেক্ট অবস্থা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। আমার যে অংশটুকু দরকার সেই অংশটুকু আমি সিলেক্ট করে নিচ্ছি। এই অংশটুকু আমি কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম। তারপর মেন ফাইলে আসি, এখানে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। মুভ টুল সিলেক্ট করে ছবিটা পজিশনের মতো বসিয়ে নিচ্ছি। বন্ধুরা, ছবি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা আমার দরকার নেই। সেই ক্ষেত্রে আপনারা টুলবার থেকে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে পারেন। তারপর কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে পারেন। সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। এখন আমি এই ছবিটাকে গ্রে স্কেল করব। ইমেজে আসবেন, তারপর মোড, এখান থেকে আপনারা গ্রে স্কেল সিলেক্ট করে দিতে পারেন, অথবা আরেকটা ওয়ে আছে, আপনারা ডিস্যাচুরেটও করতে পারেন। আমি গ্রে স্কেল করে দিচ্ছি। ডন ফ্ল্যাটন দিলে প্রত্যেকটি লেয়ার এক হয়ে যাবে। আমি ডন ফ্ল্যাটন দিলাম। ওকে, বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটা আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আমি মুভ টুল সিলেক্ট করি, ছবিটা পজিশনের মতো বসে নিচ্ছি। কন্ট্রোল টি প্রেস করে ছবিটা ধরলাম, আমি বড় করে নিই, আর একটু বড় করে দিচ্ছি। তারপর এন্টার প্রেস করলাম। লেয়ার এট মাউস ড্র্যাগ করে আমি একটু নিচে নিয়ে আসি। এখন আমি এখানে প্রার্থীর মার্কা দিব। আইকন আসলাম, এই আইকনটা আমি মুভ করব। অলরেডি আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন মুভ টু সিলেক্ট আছে, মাউস ড্র্যাগ করে অর্থাৎ মুভ করে ছবিটা আমি এখানে এনে ছেড়ে দিলাম। বাট ছবিটা এখানে শো করছে না, কারণ হলো এই লেয়ারটা অনেক নিচে চলে এসেছে। মাউস ড্র্যাগ করে লেয়ারটা আমি উপরের দিকে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন শো হচ্ছে। কন্ট্রোল টি প্রেস করে আমি লেয়ার 9 সিলেক্ট ধরলাম, তারপর শিফট অল্টার সি রেশন অনুযায়ী আমি বড় করে নিই। ওকে, দেখে আমার পজিশন মতো বসে যাচ্ছে কিনা। আমি এখান থেকে ওপেসিটি কমিয়ে দিচ্ছি, চাইলে আপনারা আরেকটু বড় করতে পারেন। কন্ট্রোল টি প্রেস করে ধরে আরেকটু বড় করে দিচ্ছি। ওকে, বন্ধুরা আমি অপাসিটি 100% করে দিলাম। তারপর টুলবার থেকে ল্যাসো টুল সিলেক্ট করবেন, অনলি এই অংশটুকু সিলেক্ট করে নেবেন। তারপর ইনভার্স করবেন, সিলেক্ট ইনভার্স, তারপর কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে বাড়তি অংশটুকু ডিলিট করে দেবেন, অর্থাৎ এই বাড়তি অংশগুলো আমি ডিলিট করে দিলাম। সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। সেক্ষেত্রে মার্কারটা আপনি আরও বড় করতে পারেন। কন্ট্রোল টি প্রেস করে ধরবেন, শিফট অল্টার সি রেশন অনুযায়ী বড় করে দিতে পারবেন, অথবা যদি ছোট করার প্রয়োজন হয় ছোট করতে পারবেন। শিফট অল্টার সি রেশন অনুযায়ী ছোট বড় সব কিছুই করতে পারবেন। এন্টার। এখন আমি এখানে কোন এলাকা থেকে সে নির্বাচনে দাঁড়িয়েছে সেটা লিখব। লেখার জন্য আপনারা টুলবার থেকে টাইপ টুল চুজ করবেন। সম্পূর্ণ লেখা আমি বাংলায় লিখব। আমি বাংলা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি, এখানে লিখে দেই সুতন এমজি বোল্ড। লেখার কালার আমি হোয়াইট চুজ করলাম। ওকে, এখানে ক্লিক করি। ফন্টের সাইজ অনেক বড়, আমি ফন্টের সাইজটা ছোট করে নিচ্ছি, আর একটু বড় করি। বন্ধুরা আমি বিজয় 52 ইউজ করি, বিজয় 52টা ওপেন করে নিচ্ছি, একটু ওয়েট করেন।
যেহেতু আমি বিজয় বাহান্ন ইউজ করি, বাংলা লেখার সময় বিজয় ক্লাসিক সিলেক্ট করতে হয়। এখানে আমি লিখে দিচ্ছি আসন্ন, এন্টার প্রেস করে তারপর এখানে লিখি ইউনিয়ন পরিষদ নির্বাচনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার লেখাগুলো অনেক গ্যাপ হচ্ছে। আমি মাউস ড্র্যাগ করে লেখাগুলো সিলেক্ট করছি, লেখার সেটিংগুলো ঠিক নেই। আমি উইন্ডোতে আসি, ক্যারেক্টারে ক্লিক করবেন, এখান থেকে গ্যাপ কমিয়ে দিতে হবে। গ্যাপটা আমি কমিয়ে দিচ্ছি, আপনারা এখানে লেখা দিতে পারেন। আমি এখানে 100 করে দিই, ইন্টার। আর একটু কমাতে হবে, আমি এখানে 50 করে দিই, ওকে। লেখাটা আমি মুভ করে একটু ডান পাশে নিয়ে আসি, তারপর টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম, এখান থেকে আমি ইন্টার প্রেস করলাম, তারপর আমি এখানে ক্লিক করি, তারপর ইন্টার দেই। 7 নং ওয়ার্ডের আমি এই লেখাটা মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম। এই লেখাটা অনেক বড় হবে, আমি এখান থেকে সাইজটা বড় করে দিচ্ছি। তারপর 7 নং ওয়ার্ড, এই লেখাটাও ধরলাম, এই লেখাটাও একটু বড় করে দিচ্ছি, ওকে। আমি লেখার অ্যালাইনমেন্টগুলো ঠিক করে দিচ্ছি, লেফট অ্যালাইনমেন্ট করলাম, একটু ডান পাশে চাপিয়ে দিই। বন্ধুরা একটু খেয়াল করে দেখেন, এখানে একটা লেখার সাথে আরেকটা লেখা লেগে গেছে। যদি এরকম হয় তাহলে আপনারা টাইপ টুল দিয়ে লেখাটার মাউস ড্র্যাগ করে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে একটু নিচে নামিয়ে দিবেন, আর একটু নিচে নামিয়ে দিচ্ছি, ওকে। এখানে লিখবো আমি মেম্বার পদপ্রার্থী। টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করি, ফন্টের সাইজটা বাড়িয়ে নিই, এখানে লিখি মেম্বার। আমি একটু ব্যাকে যাই, আমি একারের এই অংশটুকু রাখবো না, একটু ব্যাকে যাই। আপনারা একটা স্পেস দিয়ে মেম্বার লিখবেন, তারপর এই স্পেসটুকু ডিলিট করে দিচ্ছি। মেম্বার লিখলাম, তারপর মুভ টুল সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে ধরে আমি মেম্বার লেখাটা বড় করে নিচ্ছি, এন্টার। ফন্ট আমি চেঞ্জ করব, এখান থেকে আমার ফন্ট কালেকশন থেকে আমি একটা ফন্ট দিয়ে দিচ্ছি, আমি এই ফন্টটা দিচ্ছি। এই ফন্টটা অল্টার চেপে কপি করে নিচে নিয়ে আসলাম, তারপর এখানে আপনারা লিখবেন পদপ্রার্থী লিখলাম, তারপর আমি মুভ টুল সিলেক্ট করি, কন্ট্রোল টি দিয়ে আমি ধরলাম, শিফট অল্টার চেপে ছোট করে নিচ্ছি, এন্টার। আপনারা চাইলে ফন্টটা চেঞ্জ করে দিতে পারেন, নর্মাল ফন্ট ইউজ করলাম, বোল্ড করে দেই। শিফট চেপে মেম্বার লেখাটা ধরলাম, একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি, তারপর এই লেখাগুলো ধরে একটু নিচের দিকে নামিয়ে দিলাম, তারপর আমি এখান থেকে এক্সপান্ড কমিয়ে দিলাম, একটু নিচের দিকে নিয়ে আসলাম, একটু চাপিয়ে দিই। এখানে কিছু টেক্সট লিখব, আমি এই লেখাটা ধরলাম, অল্টার চেপে কপি করে এখানে আনলাম, লেখার কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক করলাম, ওকে। একটু জুম করে নিই, এই লেখাটা আমি কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী ছোট করে নিই, এন্টার। টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম, ডবল ক্লিক করে টেক্সটটা সিলেক্ট করি, এখানে লিখি এন্টার প্রেস করলাম, বাট দেখতে পাচ্ছেন এন্টার প্রেস করার পর আমার এই মাউসের কার্সারটা এখানে চলে আসবে, বাট এখানে চলে এসেছে। আমি এখানে জাস্ট কিছু একটা জিনিস লিখে তারপর মাউস ড্র্যাগ করে আমি সম্পূর্ণ অংশটুকু ধরলাম। বন্ধুরা এখানে গ্যাপটা একেবারে কম, এখান থেকে গ্যাপটা আমি বাড়িয়ে দিচ্ছি, আর একটু বাড়িয়ে দিই, এখন ঠিক আছে। তারপর মাউস ড্র্যাগ করে অংশটুকু ধরলাম, এখানে লিখি
মাউস ড্র্যাগ করে ধরলাম, রাইট অ্যালাইনমেন্ট করব, তারপর মুভ টুল সিলেক্ট করে লেখাটা একটু ডান পাশে চাপিয়ে দিলাম। একটু জুম আউট করি, কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, একটু ডান পাশে চাপিয়ে দিই, এখান থেকে আর একটু বড় করে দিচ্ছি। ওকে, এখানে একটা লেখা লিখতে হবে। লেখাটা প্রথমে লেখা উচিত ছিল, ভুল হয়েছে। আমি এই লেখাটা ধরলাম, অল্টার চেপে কপি করে এখানে আনি। এই লেখাটা সবার আগে লেখা উচিত ছিল, এখানে লিখি। মুভ টুল সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরে একটু ছোট করে নিই। ইন্টার প্রেস করলাম, রেক্টেঙ্গেল মার্কেট টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি। নতুন একটা লেয়ার নিই, এখানে আমি ব্ল্যাক কালার দিব। আমি ব্ল্যাক কালার ক্লিক করলাম, অথবা আপনারা এখান থেকে ব্ল্যাক কালার চুজ করতে পারেন। ওকে, অল্টার ব্যাক স্পেস, সিলেক্ট অবস্থা আছে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। এই লেয়ারটা মাউস ড্র্যাগ করে লেয়ার 10 এর উপর আনলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরে আর একটু লেখাটা ছোট করে নিচ্ছি। ওকে, লেখাটা আমি একটু মুভ করব, ডান পাশে দিকে একটু মুভ করে দিচ্ছি। একটু জুম আউট করি, লেয়ার প্যানেলটা এখানে আনলাম, একটু নিচের দিকে আসি। এখানে প্রার্থীর নাম লিখতে হবে। আমি এই টেক্সটটা ধরলাম, অল্টার চেপে কপি করে টেক্সটটা এখানে আনি। এখানে প্রার্থীর নাম লিখবেন, ডবল ক্লিক করে সিলেক্ট করি, মোহাম্মদ রহমান। এই অংশটুকু আমি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। তারপর লেখাটা চাপিয়ে দিই ডান পাশে। নামের লাস্টে আমি একটা হাইফেন দিয়ে এখানে লিখি কে। মাউস ড্র্যাগ করে ধরলাম লেখাটা, ডবল ক্লিক করে লেখাটা সিলেক্ট করলাম, আমি পাশে চাপিয়ে দিই। ওকে, তারপর মিজানুর রহমান এই লেখাটা আমি সিলেক্ট করে অল্টার চেপে কপি করে নিচে আনলাম, ব্ল্যাক কালার দিচ্ছি। ওকে, এখানে লিখতে হবে বন্ধুরা, আমি টাইপ টুল চুজ করলাম, ডবল ক্লিক করে সিলেক্ট করবেন, এখানে লিখবেন ছাতা মার্কা। তারপর মুভ টুল সিলেক্ট করি, এই লেখাটা অল্টার চেপে আরেকটা কপি করলাম, এখানে নিয়ে আসি, একটু জুম করি, কন্ট্রোল টি প্রেস করে ধরে আমি শিফট প্রেস করে এক পাশ থেকে চাপিয়ে দিলাম। তারপর এন্টার প্রেস করি, টাইপ টুল চুজ করে এখানে ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, এখানে লিখি এন্টার প্রেস করে দেখতে পাচ্ছেন একটার পর একটা লেখা চলে আসছে। এরকম প্রবলেম হলে মাউস ড্র্যাগ করে লেখাটা সম্পূর্ণ সিলেক্ট করবেন। আপনারা এখানে অটো সিলেক্ট করে রাখবেন, এই জিনিসটা সিলেক্ট করে রাখলে আপনাদের আর প্রবলেম হবে না। মুভ টুল সিলেক্ট করলাম, লেখাটা মুভ করে একটু নিচের দিকে নিয়ে আসি, আর একটু বাম পাশে চাপিয়ে দিই, কন্ট্রোল টি প্রেস করে ধরে একটু চাপিয়ে দিচ্ছি, এন্টার। তারপর এই লেখাটা অল্টার চেপে কপি করে আমি এখানে আনলাম, আমি এই লেয়ারটা মাউস ড্র্যাগ করে লেয়ার 7 এর উপর আনি, লেখার কালারটা চেঞ্জ করে দেই। তারপর টাইপ টুল চুজ করলাম, কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করলাম, ডবল ক্লিক করে সিলেক্ট করবেন, তারপর কন্ট্রোল এ দিবেন, সম্পূর্ণ অংশটুকু সিলেক্ট হবে। প্রচারে ওয়াট বাসি, মুভ টুল সিলেক্ট করে লেখাটা মুভ করে একটু ডান পাশে চাপিয়ে দিলাম। সেক্ষেত্রে এই অংশটুকু কন্ট্রোল টি প্রেস করে ধরবেন, ছোট করে দিবেন, এন্টার। আর এই লেখাটা আমি ধরে একটু বড় করে নিচ্ছি, এন্টার প্রেস করলাম।
সাদা মার্কারটা এই টেক্সটটা ধরলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরে আর একটু বড় করে দিই, এন্টার। এখান দিয়ে একটা শেপ ক্রিয়েট করব। টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করবেন। আমি চেক অন করে একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি। নতুন একটা লেয়ার নিই, প্লাস আইকন ক্লিক করবেন, অল্টার ব্যাক স্পেস ব্ল্যাক কালার দিবেন। সিলেক্ট অবস্থা আছে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট। একটু জুম আউট করি। আপনারা একটা রোলার টানবেন, অ্যালাইনমেন্ট চেক করবেন ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্টগুলো ঠিক নেই। আমি মুভ টুল সিলেক্ট করি, এই লেখাটা ধরলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরে আমি অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নিচ্ছি, এন্টার। তারপর একটু উপর দিকে আসি, এই লেখাটা ধরলাম, লেখাটা আমি বাম পাশে চাপিয়ে দিই, কন্ট্রোল টি প্রেস করে ধরে আপনারা চাইলে আরেকটু বড় করে দিতে পারবেন, এন্টার। তারপর এ পাশের অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা সেটাও চেক করতে পারেন। এই পাশটা ঠিক আছে, একটু প্রবলেম আছে, আমি একটু চাপিয়ে দিলাম, এন্টার। উপর দিকে আসি, এই টেক্সটটা সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরে একটু ছোট করে দিই, এন্টার প্রেস করলাম, জুম আউট। কন্ট্রোল সেমিকোলন প্রেস করবেন, অ্যালাইনমেন্ট চলে যাবে। ফাইলটা আমি সেভ দিচ্ছি, ফাইল, সেভ অ্যাজ, পোস্টার, বাট লেখা হচ্ছে না, কারণ হলো আমি বিজয় ক্লাসিক সিলেক্ট করেছিলাম, এখন আমি ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি, পোস্টার ডিজাইন ফটোশপ, পিএইচডি মোডে সেভ দিচ্ছি, সেভ। বন্ধুরা, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ভেক্টর আলপনা ইউজ করব। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসি, অলরেডি ওপেন করে রেখেছি দেখতে পাচ্ছেন। মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর ফটোশপে আসি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিচ্ছি, ওকে। তারপর মাউস রাইট ক্লিক করে আপনারা এখান থেকে রোটেট 90 ডিগ্রি করে দেবেন, শিফট অল্টার সেপারেশন দিয়ে বড় করে নিই, এন্টার প্রেস করলাম। বন্ধুরা, এই লেয়ারটা সবার নিচে নিয়ে আসবো, আরও নিচে নিয়ে আসি। এই লেয়ারটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। কন্ট্রোল শিফট ইউ প্রেস করবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তারপর এখান থেকে অপাসিটি কমিয়ে দিচ্ছি, কন্ট্রোল টি প্রেস করে ধরে শেপটা আর একটু চাপিয়ে দিই, ওকে। দেখতে পাচ্ছেন আগের চেয়ে বেটার লাগছে। আপনি চাইলে আর একটু অপাসিটি কমিয়ে দিতে পারেন। ট্যাপ প্রেস করলাম, ট্যাপ প্রেস করি। বন্ধুরা, আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা ফটোশপের সাহায্যে পোস্টার ডিজাইন ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।